पूर्वी खबर। कुशल भारत अभियान भारत के युवाओं को कुशल प्रशिक्षण देने का एक कार्यक्रम है। इसका मकसद देश में प्रतिभाओं का विकास करना है, अविकसित क्षेत्रों में सुधार लाना है। इस अभियान की शुरुआत प्रधानमंत्री नरेंद्र मोदी ने 15 जुलाई 2015 को की थी। इस अभियान के तहत देश भर के युवाओं को आधुनिक तकनीक की कुशल प्रशिक्षण दिया जाता है और उनके लिए आय के स्रोत उत्पन्न किए जाते हैं। आज हम आसनसोल के साइन एकेडमी पहुंचे हैं, जहां इस कुशल भारत अभियान के तहत बहुत सारी महिलाओं और पुरुष व बच्चों को कई तरह के प्रशिक्षण दिए जाते हैं। हमारे संवाददाता वहां मौजूद है, आइए चलते हैं उनकी ओर। नमस्कार, मैं हूं राजेश बर्मन और आप देख रहे हैं पूर्वी खबर। अभी मैं खड़ा हूं आसनसोल के अपर चेरी जंगल। यहाँ पर मैं आया हुआ हूं साइन एकेडमी। साइन एकेडमी जो है वो एक ऐसी संस्था है जो लक्ष्मी चैरिटेबल ट्रस्ट के द्वारा चल रही है। तो मैं यहाँ पर दिखाऊंगा कि आज चिल्ड्रंस डे में कि यहाँ जो महिलाओं को जो है वो सिलाई, मेकअप, कंप्यूटर सिखाया जाता है, साथ साथ बच्चों को जो है वो शिक्षा दी जाती है चैरिटेबल ट्रस्ट के द्वारा। और ये जो है यहाँ की जो फाउंडर हैं वो है इशिता भट्टाचार्य। मैं उनसे बात भी करवाऊंगा और जानूंगा कि किस किस तरीके का यहाँ पर क्या क्या सिखाया जाता है और क्या यहाँ का सारा जो जिस तरीके से जो है ये चलता है, किस तरीके से चलता है, ये मैं बात करूंगा। आइए बात करते हैं इशिता भट्टाचार्य से। हम आज बात करेंगे साइन एकेडमी की फाउंडर इशिता भट्टाचार्य से और जानेंगे पूरी जानकारी। मैं अभी साइन एकेडमी में हूँ और मैं यहाँ की फाउंडर जो है इशिता भट्टाचार्य उनके सामने बैठा हूँ। अब मैं उनसे पूछना चाहूंगा कि मैम কত বছর ধরে এই আপনার সংস্থা চলছে? আমাদের 2017 সাল থেকে সংস্থাটা চলছে এবং প্রথমে আমাদের গোপালপুরে সেন্টার ছিল, তারপরে কোভিড এর পর আমরা এই জায়গায় শিফট করে গেছি, কারণ এই জায়গার লোকেশনটাও অনেক ভালো এবং রেসপন্স আমাদের অনেক ঠিক আছে। কি কি শেখানো হয় এখানে? এখানে বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্টের উপরে কোর্সগুলো করানো হয়। এখানে ধরুন কম্পিউটার সেক্টরের উপর কোর্স করানো হয়, বিউটিশিয়ান সেক্টরের উপর কোর্স করানো হয়, টেলারিং এর উপর কোর্স করানো হয়, বেকিং, কেক মেকিং, চকলেট বেকিং এটার উপরে কোর্স করানো হয়। এছাড়াও ধূপকাঠি তৈরি, ক্যান্ডেল তৈরি, এই ধরনের যে স্কিলের কোর্সগুলো আছে, এই ধরনের কোর্স আমরা এখানে করিয়ে থাকি। মানে কত বয়সের মহিলা কিংবা মানে যারা যারা শিক্ষণ নেয় তাদের কি মানে কত বয়সের মহিলা কিংবা যারা থাকে কত এজ বার কিছু আছে? না, আমাদের এখানে কোনো এজ বার নেই, সবাই সমস্ত কিছুই করতে পারবে। অ্যাকচুয়ালি আমরা ছেলেরাও যদি বিউটিশিয়ান শিখতে চাই তাদেরকেও আমরা চান্স দিই এবং মেয়েরাও যদি আপনার বিউটিশিয়ান বা কেক কিছু শিখতে চায় বা ছেলেরাও শিখতে চায় আমরা তাদেরকেও চান্স দিই। এখানে এজ বার বলে তেমন কিছু আমরা রাখিনি, কারণ স্কিলটা হচ্ছে সবারকার একটা ভেতরের বলতে পারেন একটা হুনার, যেটাকে আমরা পলিশ করে হয়তো সবার সামনে আনার একটু চেষ্টা করছি। এখানে তাই এজ বারটা আমরা রাখিনি। মানে শিক্ষাগত যোগ্যতা মানে হ্যাঁ, একটা বেসিক্যালি আমরা শিক্ষাগত যোগ্যতা চাই। যেরকম কম্পিউটারের ক্ষেত্রে আমরা 10th পাসটাকে বেশি প্রাধান্য দিই, কিন্তু বাকি যে কোর্সগুলো আছে ধরুন বিউটিশিয়ান হতে পারে, কেক তৈরি হতে পারে, টেলারিং হতে পারে, তার জন্য আমরা কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যারিয়ারটা রাখছি না। মানে কিরকম মহিলারা এখানে আসেন, মানে যারা শিক্ষা নেন? এখানে হাউস ওয়াইফরাও আসেন, এখানে বয়স্ক মহিলারাও আসেন, এখানে কম বয়স্ক যারা 18 বছরের নিচে তারাও এখানে আসছে, কোর্স করছে, শিখছে, এবং এখানে বিবাহিত মহিলারাও আসছে। মানে আমাদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই যে বিবাহিত হলে আমরা নিতে পারবো না বা ধরুন কোনো এই জাতের হলে নিতে পারবো না, এইরকম কোনো ব্যাপার নেই। এখানে সবাই শিখতে পারে যদি সে শিখতে চায়। মানে আমরা শেখাটার উপরে বেশি জোর দিচ্ছি, বয়সের উপরে বা তার এজের উপরে বা তার পরিস্থিতির উপরে আমরা কিন্তু জোর দিচ্ছি না। আমি দেখলাম ছোট বাচ্চারা এখানে কিছু পড়াশোনা করছিল। আমরা এখানে টিউশন পার্টটাও রেখেছি। একদম নার্সারির নিচে যে বাচ্চারা থাকে যারা স্কুলে ভর্তির জন্য চেষ্টা করছে বা তাদের একটা টিউশনের দরকার হয় বা একটা সাহায্যের দরকার হয়, সেটা ধরুন যে কোনো বাচ্চা হতে পারে। মানে কারুর যদি মা বাবার অবস্থা খুব উন্নত মানের হয় সেটাও হতে পারে, তার যদি খুব উন্নত মানের না হয়, একটু স্ট্যান্ডার্ড হয়, তারাও আমাদের কাছে পড়তে পারে। তাদের থেকে ক্লাস 10 অব্দি সকলকেই আমরা সকল বোর্ডের বাচ্চাদেরকে এখানে সকল সাবজেক্ট পড়িয়ে থাকি। আমি দেখলাম লক্ষ্মী চ্যারিটেবল ট্রাস্ট, মানে চ্যারিটেবল ট্রাস্টের মানে
এটা কি এখানে কি চ্যারিটি কিংবা কম পয়সার মধ্যে শেখানো হচ্ছে এরকম কিছু হ্যাঁ ব্যাপার হ্যাঁ আছে? আমাদের এখানে খুবই স্বল্প মূল্যে যে কোনো কোর্স করানো হয় এবং কোর্সগুলো করানোর পর আমাদের মেন উদ্দেশ্য থাকে তাদেরকে স্বনির্ভর করার। আমরা যেটার জন্য এই কোর্সগুলো বা সেন্টারটা তৈরি করেছি বলতে পারেন, আমরা এই কোর্সগুলো করিয়ে তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করি এবং তাদেরকে সেই প্ল্যাটফর্মটা দেওয়ার চেষ্টা করি যেখানে তারা তাদের রোজগারটা শুরু করতে পারে। এবং সেটা আমাদের ট্রাস্টের আন্ডারেও আমরা অনেক রকম মেলা করে থাকি। রিসেন্টলি আমাদের একটা মেলা করার কথাবার্তা চলছে, আপনাদের সকলের সহযোগিতা সেখানে আমাদের দরকার পড়বে এবং সেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেই সুযোগটা দেব, তারা সেখানে বসে নিজেদের জিনিসপত্র যেটা তারা তৈরি করছে, ধরুন কেউ গার্মেন্টস মেকিং এর কিছু তৈরি করলো, কেউ কেকের কিছু তৈরি করলো, কেউ অর্নামেন্টস তৈরি করলো, বা কেউ ধূপকাঠি তৈরি করলো, ঘি তৈরি করলো বা মোমবাতি তৈরি করলো। আমরা সকলকেই সেই জায়গাটা দেব যেখানে তারা বসে সেইগুলো সেল করতে পারবে এবং বাইরেরও যদি কোনো সেলার আমাদের সাথে যোগাযোগ করতে চায় এই মেলাতে বা এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য আমাদের সঙ্গে মানে যত জলদি সম্ভব যোগাযোগ করতে পারেন। এবং কেউ যদি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমাদেরকে কোনোভাবে হেল্প করতে চান, কারণ এটা আমরা এনজিওর তরফের থেকে করছি, তাহলেও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের এনজিও কি মানে আর পরবর্তীকালে কি প্রোগ্রাম আছে, কি রকম নতুন কিছু করার? আমাদের এনজিও থেকে আমরা তো গভর্নমেন্টের সাথেও মানে ডাইরেক্ট আমাদের অথরাইজেশন আছে, তো ভবিষ্যতে আমাদের বেশ কিছু আমরা কোর্স এখানে চালু করতে চলেছি। যেরকম সিকিউরিটির উপর কোর্স আমরা চালু করছি, যেটাতে আমাদের জব দেওয়াটা ম্যান্ডেটরি, মানে আমরা যারা এই কোর্সটি করবে তাদেরকে সিকিউরিটি জব বা যে কোনো জব যেটা মোটামুটি তাদের সংসার চালাতে সুবিধা হবে সেরকম জব আমরা প্রোভাইড করব। কিছু আমরা মিডিয়া লাইনের কোর্সের উপরেও চিন্তা ভাবনা করছি, ভবিষ্যতে সেটাও চালু হবে। কম্পিউটারের উপরেও আরো নতুন কিছু আমরা কোর্স নিশ্চয়ই নিয়ে আসবো। মানে কাজ শেখানোর সাথে সাথে আপনারা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন কি তারা কাজ পাক? একদম, যেরকম ধরুন এই মাসেই আমাদের ধূপকাঠি তৈরির ক্লাসটা শুরু হচ্ছে, কেকেরও ক্লাস শুরু হচ্ছে, মোমবাতি তৈরির ক্লাস শুরু হচ্ছে। যে এই কোর্সগুলো বা ওয়ার্কশপ গুলো করার পর তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে, তারা একটা আর্নিং এর রাস্তা পেয়ে যাচ্ছে এবং আমরা সেটা চেষ্টা করছি তারা যাতে সেই আর্নিংটা এই মাস বা পরের মাস থেকে শুরু করতে পারে। মানে আপনাদের এনজিও শুধু আসানসোলে না আর কোথাও আপনাদের পরবর্তীকালে প্ল্যান আছে? আমাদের এনজিও শুধু আসানসোলে নয়, পুরুলিয়াতেও প্ল্যান আছে। এর আগে দুর্গাপুরেও কোর্স আমরা করিয়েছি এবং ভবিষ্যতে আমরা জামুরিয়া এবং আসানসোল, আপনার পুরুলিয়া এবং কুমারডুবিতে আমাদের নতুন সেন্টার করার কথাবার্তা চলছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश वर्मन की रिपोर्ट, पूर्वी खबर आसनसोल। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।